আপনি জানেন কদিন আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি মন্তব্য করেছেন, এমনকি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। সালাউদ্দিন আহমেদের মন্তব্যটি এরকম, আপনারা কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকমের চক্রান্ত করে দেশে অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান। তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি, আপনি সেই বিষয়ে ব্যবস্থা নেন যাতে দেশের স্থিতিশীলতা রক্ষা পায়, যাতে কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি না হয়। এরকম একটি পরিস্থিতি কেন সৃষ্টি হলো? সরকার কি আসলে, তারা যেটা বলছে সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চায় কিনা, কেউ কেউ স্বপ্ন দেখছে, আসলে কি সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চাইছে? এত ধোঁয়াশা কেন? ধন্যবাদ। সরকার চেষ্টা করছে একটা সুন্দর নির্বাচন আয়োজন করার জন্য, এমন একটা রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় যাতে আমরা যে নিকট অতীতে যে রাজনৈতিক সংকটগুলো দেখেছি, ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য যেভাবে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়েছে, এরকম কোনো পরিস্থিতি যাতে আপনার তৈরি না হয়, এজন্য সুন্দর একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার জন্য সরকার চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ বিষয়ে সহযোগিতার কথাও বলেছেন, তারা সহযোগিতা করেছেন, এখন পর্যন্ত তারা সেই সহযোগিতাটা করে যাচ্ছেন। এবং নির্বাচনটা কখন হবে এ বিষয়ে সরকার কিন্তু সুস্পষ্ট একটা ধারণা দিয়েছে। নির্বাচনের সময়সীমাটা, দিনক্ষণ হয়তো ঘোষণা করেনি, আমরা বিশ্বাস করি যে হয়তো সামনে আরও কিছুদিন গেলে সেটাও সম্ভব হবে। তো অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার কথা ওনারা বলছেন। যারা রাজনীতি করেন তাদের তো অবশ্যই নিজস্ব রাজনৈতিক কিছু চিন্তাভাবনা আছেন, এটা খুবই স্বাভাবিক। তারা সরকারকে চাপে রাখতে চাইবেন, সরকারের সমালোচনা করবেন, এবং আমাদের দিক থেকে এই সমালোচনাটাকে আমরা খুব নেতিবাচকভাবে দেখি না। কিন্তু এই যে আপনি বলছেন বিষয়টা স্বাভাবিক যে সরকারকে চাপে রাখতে চাইবে, ব্যাপারটা তেমন না যে তারা, যারা এই কথাগুলো বলছে তারা বিরোধী দল এবং এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার, তা তো না। তাহলে কেন চাপে রাখতে চাইবে? না, এটা তো স্বাভাবিক একটা রাজনৈতিক বিষয়, কারণ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ এটা। কারণ সরকারকে যদি রাজনৈতিকভাবে চাপে না রাখা হয়, যে কোনো সরকার, শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার না, তাকে যদি রাজনৈতিক দলগুলো মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য না করে, তাহলে সরকারের মধ্যে কারো মধ্যে হয়তো উচ্চাভিলাষী চিন্তাভাবনা তৈরি হলেও হতে পারে। এটা আমরা অতীতের কথা বলছি, আমি বলছি অতীতে আমরা এরকম দেখেছি, যখন আমরা রাজনৈতিক দলগুলো তার স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি বা তাদেরকে চালাতে দেয়নি, জোরপূর্বক তাদের রাজনীতিকে দমন করা হয়েছে, তখন কিন্তু আস্তে আস্তে দেশে স্বৈরাচার তৈরি হয়েছে, আপনি দেখেছেন। এবং স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণেই কিন্তু আমাদের দেশে একটা স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে চেপে বসেছিল। আমরা সবাই খুব আশা করি, দেশের প্রত্যেকটা নাগরিক আমরা আশা করি আমাদের দেশে এরকম পরিস্থিতি আর কখনো তৈরি হবে না। আপনি কি মনে করেন যে অতীতের যে ঘটনাগুলো ঘটেছিল সেই নেতিবাচক ঘটনার কারণেই এই আশঙ্কা? না, অতীতের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করা কখনোই সমীচীন নয়, কিন্তু রাজনীতি তো একটা প্রসেস। যারা রাজনীতিতে অংশগ্রহণ করেন তাদের কিছু রাজনৈতিক সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এগুলো থাকেন। বিএনপি, আপনি বলেছেন বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য আছেন তারা সরকারকে সমালোচনা করছেন, তারা সরকারকে বলছেন যে সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চায়। আমি মনে করি যে তাদের দিক থেকে এই বক্তব্যগুলো আসাটা জরুরি। এই বক্তব্যগুলো আসাটা এই কারণেই জরুরি যাতে করে কেউ কখনো এরকম চিন্তা না করে যে জনগণকে পাশ কাটিয়ে বা জনগণের ইচ্ছাটাকে এড়িয়ে গিয়ে চাপে রাখার জন্য, যেটা আপনি বললেন, তারপরে আপনি চাপবোধ করছেন? না, অবশ্যই চাপবোধ করি। সরকার প্রথম দিন থেকেই চাপবোধ করে। সরকার মনে করে যে, কারণ রাষ্ট্র পরিচালনা একটা বিশাল দায়িত্ব, এটা খুব আপনি এটা কোনো ছেলে খেলার বিষয় না। এখানে আপনাকে অনেক অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়, প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হয়, অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। আর বর্তমান এই চাপ, মূলত যে চাপটা আমরা দেখছি, এই চাপ তো আসলে একটা স্পষ্ট নির্বাচনের রূপরেখার জন্য। সেই চাপটা কতটুকু আপনাদের উপরে আসলে? না, এই চাপ তো আমি আপনাকে বললাম, এই চাপটা কিন্তু প্রথম থেকেই আছে। চাপটা সামনে আরও হয়তো বাড়বে, এটাকে নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমরা মনে করি যে এই চাপটা থাকুক, চাপটা থাকলে সরকারের জন্য রাজনৈতিক সিদ্ধান্তগুলো আপনারা মন খারাপ করবেন না। না, মন খারাপের বিষয় না, আমাদের সিদ্ধান্তগুলো নিতে সহজ হবে, সিদ্ধান্তগুলো সঠিক হবে। কারণ যদি চাপটা না থাকে তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হতে পারে। এই ভুলটা যাতে না হয়,
কোনোভাবেই যেন মানে যেই আমাদের যে মানে বিপ্লবটা, আপনারা যে ডিসেম্বর জুলাই বলেছেন কোনোভাবেই যেন ডেট মিস না হয় সেজন্য চাপটা থাকা ভালো। ডেটের কথা তো মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং আমরা সরকারের পক্ষ থেকে সবসময় চেষ্টা করছি যাতে সেই ডেটটা রাখা যায় এবং সেই লক্ষ্যে কাজও হচ্ছে। কিন্তু আমরা চাই যে রাজনৈতিক দল যারা আছেন বাংলাদেশে, শুধু বিএনপি না, আরও অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন, তারা তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাটাকে সামনে রেখে সরকারকে সমালোচনা করবে, সরকারের কাজ যেগুলো আছে সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করবে। কোথাও যদি সরকার ভুল করে তারা সেই ভুলটা নিয়ে উচ্চকিত হবে, তারা রাজপথে সেটা নিয়ে কথা বলবে। এগুলা খুব স্বাভাবিক প্রক্রিয়া। যখন আমাদের দেশে এই জিনিসগুলো ছিল না বলেই কিন্তু একটা সময়ে সমস্যাগুলো তৈরি হয়েছে। এই জিনিসগুলো থাকা জরুরি। জিনিসগুলো থাকলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সরকারের পক্ষে সুবিধা হবে। একটি কথা আমরা খুব শুনি, কম সংস্কার বেশি সংস্কার। এখন কি আসলে কম সংস্কার হচ্ছে না বেশি সংস্কার হচ্ছে? আলোচনা তো দলগুলোর সাথে হয়ে গেছে, একরকম একটা পর্যায়ে এসেছে। সো আপনার কাছ থেকে জানতে চাই। না, সংস্কারের বিষয়ে আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছেন, ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফা আলোচনা করেছেন, কিছু কিছু রাজনৈতিক দলের সাথে একাধিক দফা আলোচনা করেছেন। ওনাদের প্রত্যেকের মতামত ওনারা শুনেছেন। এখন ওনাদের প্রত্যেকের মতামতগুলো কে কী মতামত দিয়েছেন, সেই মতামতগুলোতে কী ধরনের সামঞ্জস্য আছে বা কী ধরনের, আমি বলবো যে কমন যে জিনিসগুলো আছে, কিছু কিছু বিষয় তো আছে যে প্রায় সবাই একমত। এই বিষয়গুলো নিয়ে ওনারা এখন কম্পাইল করে খুব শিগগিরই হয়তো আপনাদেরকে জানাবে যে আমাদের রাজনৈতিক দলগুলো আসলে কি চেয়েছে, তারা কিভাবে চেয়েছে। এটা কি আমরা কি বেশি সংস্কার বলবো না কম সংস্কার? সেটা তো আপনার রাজনৈতিক দলগুলো চাওয়া যখন আপনাদের সামনে স্পষ্ট হবে তখন আপনারাই বিচার করতে পারবেন। মোটামুটি আপনাদের সামনেও তো চাওয়াটা স্পষ্ট, কোন কোন জায়গায় এগ্রি করছে দলগুলো, কোন জায়গায় ডিসএগ্রি করছে। আমরা তো মনে করি যে সংস্কার যত বেশি করা সম্ভব তত ভালো, ততটাই করবেন, তত ভালো। এখন আমাদের চাওয়া আর চাওয়া না চাওয়াতে আসলে কোনো কিছু আসা যায় না। সরকার কি চাইলো না চাইলো এখানে এটা একেবারেই মুখ্য বিষয় না। এটা একটা রাজনৈতিক প্রসেস এবং এখানে পুরোপুরি রাজনৈতিক দলগুলো চাওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কি লক্ষ্য করেছেন কেউ কেউ বলেন যে সংস্কার সমস্ত সংস্কারে কেউ রাজি হলেও 1 মাসের মধ্যেই আসলে সংস্কার প্রস্তাবনা শেষ করে জুলাই চার্টারে পৌঁছানো সম্ভব এবং ডিসেম্বরের আরও আগে নির্বাচন দেওয়া সম্ভব? এই কথাটি কি আপনাদের কানে এসেছে? এরকম অনেক কথাই রাজনৈতিক দলগুলো বলেন, সেরকম কথা এটাও হয়তো এসেছেন। যদি এটা সম্ভব হয় তাহলে করবে।